নমস্কার সবাইকে, পিয়া উইথ ফিনল্যান্ড এই ব্লগটিতে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আবারও চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে। সেই যে বোনের বিয়ের এখনও তো শেষ পর্যন্ত দেখাতে পারিনি, সময়ের অভাবে হোক আর যে কারণেই হোক, তাই আজকে চলে এসেছি একদম বিয়ের দিন। তো আজকে বিয়ের দিন সকাল সকাল শাখা পড়াতে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা একদম লজে চলে এসেছি। আর আমরা বিয়ের দিনে একদম লাল শাখা পরি, পুরোটাই লাল শাখাটা। আর এই শাখা পরাই আমাদের শাখারি, মানে বাড়িতে এসে পরিয়ে দিয়ে যায়। তবে যে শাখারিকে দেখলেন তাদেরই বংশ পরম্পরায় তারাই আমাদেরকে শাখা পরায় বিয়ে। আর এখন শুরু হবে হলুদ ছোঁয়ানোর অনুষ্ঠান। তার জন্য যে কী সব নিয়মরীতি আছে সেগুলো করতে হয়। তো ওই বিজয় সংখ্যা সদবার দিয়ে করাই ব্যাপারটা, তো 7 জন সদবা নিয়ে করছে। আর আজকে লুকটা বোনের দারুণ, মানে সব কিছু এত সুন্দর মানিয়েছে, খুব ভালো লাগছিল দেখতে আজকে। আমরা মোটামুটি লজে চলে এসেছিলাম এই 8টা 9টার দিকে স্নান টান করে। আর আমাদের তো ওই জল আনার ব্যাপারটা নেই, আমাদের একদম ভোরবেলা জল কেটে জল আনতে হয়। তো আমরা ওই সকাল ভোরবেলা একদম আমি আর আমার হাজবেন্ড দুজনেই গেছিলাম, কারণ এই আজকের দিনে এত কুয়াশা পড়ছিল আর এত বেশ ঠান্ডাও ছিল সকালবেলাটা। তো কাকে আর সেই সময় ডিস্টার্ব করবো, তখন ওই 4:30 মতো বাজে ভোরবেলাতে। আমি আমার যেহেতু জামাইকে যেতে হয়, বাড়ির জামাইকে, তা আমি আর আমার হাজবেন্ড দুজনে গিয়েই জল কেটে দিয়ে এসেছি, তাও আবার বাইক করে। কারণ পুকুরটা আগে বেশ কাছেই ছিল, এখন পুকুরগুলো তো সব বন্ধই করে দিচ্ছে, আর ধারে কাছে কোনো পুকুরই পাওয়া যায় না। পুকুর থাকলেও জল নেই, এরকম অবস্থা। দূরে একটা পুকুরে যেতে হয়েছিল। তো জল কাটার ভিডিও ওই জন্য আমাদের নেই, কারণ জল কাটা আমাদের নিয়মেই ভোরবেলা গিয়ে একদম পুকুরে নিমন্ত্রণ করে জল কেটে জল নিয়ে চলে আসি, ভোরবেলা যা হয়। তাই জন্য আমাদের ওই অনুষ্ঠানটা তো বাদ দেওয়া হয়েছে। তবে তার বদলে আর একটা অনুষ্ঠানও আছে, যেটা অনেকেরই নেই, সেটাও আপনাদেরকে দেখাবো আজকে। এই প্রথমে হলুদ ঠেকাবে আমাদের ওই যে পুরোহিত মশাইয়ের, মানে পুরোহিত মশাইয়ের বউ, এটা আর কি ওয়াইফ। তো ওনার কাছ থেকে উনি প্রথম হলুদ ছোঁয়াবে, তারপরে সবাই হলুদ ছোঁয়াতে পারবে। কাদের কাদের এরকম ধরনের নিয়ম আছে অবশ্যই কমেন্টে জানাবেন। বাহ কি সুন্দর, অনেকটা শুধু পেয়ারি দিয়েছে ওর সঙ্গে। বাহ, আর চোকারটা কিনেছে, চোকারটা করেছে নিজে। হ্যাঁ কিনেছে হ্যাঁ, মানে পিয়া দিদি দিয়েছে, ওটাই বলছে। পিয়া দিদি দিয়েছে নিচেরটা। হ্যাঁ, বেশ ডিজাইনটা বেশ সুন্দর, কিন্তু আমার খুব ভালো। যাই হোক, অনেক দিন পর একটা বিয়ের এই আচার অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হলাম, তাও আবার নিজের বোনের বিয়ে, মানে মনটা একটা অন্যরকমই ফিল হচ্ছে। তো অনেক দিন পরে হলুদ ছোঁয়াছি, শেষ যে কবে আমি কাকে হলুদ ছোঁয়েছি আমার এখনও মনে নেই, তাই নিয়মগুলো আমি ঠিক ভুলেও গেছিলাম, তাই সবাইকে জিজ্ঞাসা করে নিচ্ছি। কারণ অনেক আলাদা আলাদা নিয়ম থাকে, তো যদিও আমাদের বাড়ির নিয়ম সব একই। এবার আমি সব ভুলেই গেছি, কবেই করেছি সব মনেই পড়ে না। তো এখন অনেক সমস্যা, মেকআপ আর্টিস্টরা মানা করে হলুদ বেশি মাখতে করতে, কারণ ওই হলুদের দাগটা, কাঁচা হলুদ তো ওঠে না সহজে, তখন মেকআপগুলো বসে না। আর তখন মেকআপটা নষ্ট হয়ে গেলে আমরাই তাদেরকে বলবো, ওই জন্য একদম লক্ষণ মাত্র ছুঁয়ে দিচ্ছি। আর বোন একটা আলাদা রকম বেসন দিয়ে একটা বানিয়েছিল, ওটা গায়ে মাখার জন্য বা ছবিতে তোলার জন্য ওটা ইউজ করছে। আর ওর একটু অ্যালার্জিও আছে, ওই হলুদের সঙ্গে তেল মিশালে ওর গায়ের মধ্যে সেই গুঁড়ি গুঁড়ি বেরিয়ে যায়। আমাদের আবার একটা নিয়মও আছে, ওই ডাল বাটা হাতে দিয়ে বরের নাম করে বড়ি বানাতে হবে। এই যে ডাল বাটাটা দিলাম, এবার বরের নাম বলে বলতে হবে যে বুড়ি খাসা হোক, এরকম একটা ব্যাপার। তো বেশ একটা মজার বিষয় আর কি, হবু বরের নাম নিতে হয় সেই সময়। তো এখন তো খুব সচল হয়ে গেছে মানুষজন, এখন আর কেউ লজ্জা পায় না, কিন্তু আগের দিনের মানুষের এগুলো বেশ লজ্জা পেত, বিয়ের আগে বরের নাম নেওয়াটা আর কি। একটা বিয়ে বাড়ি মানে বিয়ের অনুষ্ঠান মানে কত রকম আচার অনুষ্ঠান, তার নেই শেষ আর কি, একটার পর একটা হতেই থাকবে। সব ফটোশ্যুটের জন্য হচ্ছে। এই যে আছে বাটির মধ্যে, এগুলোর বেসন আছে গোলা, আর একটু হলুদ আছে অল্প, তবে কাঁচা হলুদ নয়, গুঁড়ো হলুদ একদম।
সেটা মেশানো আছে যাতে গালে মানে উঠে যায় কালারটা। এগুলো আমার সব বোন, মানে কুর্তো, মানে আমার কাকাতো বোন, সব কাকাতো জেঠতো। চলে এসেছে আর একটা নিয়ম আমাদের, দেখুন, জানি না কাদের কাদের আছে এই খই ভাজা। তো আমাদের এই লজে তো এরকম উনুন পাওয়া যায় না, তাই এবার নাপিত যে আমাদের আছেন সেই ইট দিয়ে আবার উনুন তৈরি করলো। তো এই খই ভাজতে হবে, তো আমি খই ভাজার জন্য বসেছি। জানি না কতটা খই ভাজতে পারবো, চেষ্টা করছি। আগে গ্রামের বাড়িতে এরকম মুড়ি ভাজতো, মা করতো, মাও পারে খুব ভালো। কিন্তু আমি মানে যে কাকিমাটা আছে পাশে ভীষণ মানে এক্সপার্ট এইসব করতে, মুড়ি ভাজতে, খই ভাজতে, দারুণ ভাজে, দারুণ মুড়ি ভাজে, দারুণ খই ভাজে, খুবই ভালো একদম। আমাকে তাই শিখিয়ে দিচ্ছে কী করে করতে হয়। তা দেখুন বেশ ভালোই খইগুলো কিন্তু ফুটেছে, সব খইগুলোই ফুটেছে। কিন্তু এখন হচ্ছে আসল পরীক্ষা আর কি, খইগুলো খোলা থেকে নামানোর যে ভীষণ কষ্টকর ব্যাপার, মানে বাড়িগুলোই সব পড়ে যাবে খই নামাতে গিয়ে। তাই আমি অল্প একটু নামিয়ে নিলাম, তারপর কাকিমাকে ছেড়ে দিলাম, কারণ আমি এরপরে আর পারবো না। তারপরে অনুষ্ঠানে চলে এসেছি, এখন এবার আমার বরের কৃতিত্ব আর কি পালা, মানে কতটা শক্তি আছে দেখানোর পালা। বুঝতেই পারছেন কী হবে এখন, জানি না কাদের আছে এগুলো। এখন হাঁড়ি ভাঙা হবে আর কি। তো এটা ওই যে বসে নাপিত আছে, নাপিতের কাজ এটা, নাপিত আর ওই পুরোহিত বউ করবে এগুলো সব। তারপরে একটা রিচুয়াল আছে, সেটা ভীষণ মজার। দেখুন কত রকম রিচুয়াল যে আছে। এটা লজের একদম বাইরের গেটটা। মা আর মাথার মধ্যে কুলোটা নিয়ে থাকতে পারছে না, তাই আমি ধরে দাঁড়িয়ে রয়েছি। এবার হচ্ছে আসল আর একটা নিয়ম আছে, এই নিয়মটাও বেশ মজার। প্রথমবার শালি একটু জামাইবাবুর কোলে যাবার সুযোগ পাবে আর কি। আমিও চেপেছিলাম আমার জামাইবাবুর কোলে, আমার যাত্রা তো মানে দিদির বরের কোলে। তো বোনও চাপে, তাই আমার বর ভয় পাচ্ছে আমি কি কোলে নিতে পারবো। বেশ মজার মজার অনেক নিয়মই আছে, যেগুলো অনেকটাই মানে স্মৃতিমধুর আর কি। বললাম বিয়ের আগে অত করে আইবুড়ো ভাত খাস না। হ্যাঁ, নিতে পেরেছে। বোনও একটা বেশ ভালো পোজ দিচ্ছে, যেটা ফটোগ্রাফের খুব পছন্দ হয়ে গেছে। এখন আমাদের আবার এই নাচটাও কিন্তু ফটোগ্রাফারদের জন্য। আমি ঠিক ভালো নাচতে পারি না অতটা, জাস্ট আমি চেষ্টা করেছি। আমার এখন নিজেরই হাসি পাচ্ছে যে আমি এরকম নেচেছি, তবে বাদবাকি সবাই খুব ভালো নেচেছে। এখন শুরু হবে নান্দি মুখ।
নান্দিমুখটা হয়ে গেলে আমাদের আর একটা রিচুয়াল বাকি আছে। সেটা হলো ওই আমাদের যেমন জল ভরতে যাওয়া নেই, সেরকম আবার হাঁড়ি আনতে যাওয়া আছে। মানে ছোলনাতলায় যে হাঁড়িগুলো আছে সেগুলো আমাদের প্রতিবেশী বাড়িতে রাখা থাকে, সেগুলোকে আমাদের বাজনা বাড়িতে আনতে হতে হয়। তো চলুন আজকে আমরা এই হাঁড়ি আনতে যাচ্ছি। এরপরে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। এই ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন কমেন্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।